হার্লিন গেট দেখার পরে আমরা একটু সামনে আসলে দেখালাম সাগরের বুকে নদীর। আসলে এটা নদী প্রাকৃতিক না, এগুলা এরা হাতে বানাইছে এবং এখানে যে বোটগুলা চলতেছে এগুলা শুধু ভ্রমণের জন্য। এখানে রাস্তায় আবার এরা সকাল তো ব্যায়াম করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এই দেশে সাইকেলের চলাচল বেশি, জার্মানিতে এরা সাইকেল নিয়ে ভ্রমণ করতেছে, সাইকেল নিয়ে চলাফেরা করতে এরা বেশি আনন্দিত। এখানকার আসলে স্টেশনগুলোতে গেলে দেখা যায় যে সাইকেলের কত গ্যারেজ, কত কি, অনেক সাইকেল এখানে থাকে। যাই হোক, এটা যেটা দেখা যাইতেছে এটা মিউজিয়াম এখানকার, সাগরের উপরে মিউজিয়ামটা এখানে। আর এটাই সেই জার্মানির নিদর্শন টাওয়ার, মনে হইতেছে যে আকাশ হয়েছে জার্মানির। সুন্দর দৃশ্য, সব মিলে কি আর বলবো। আবার একটা ভ্রমণ বোট যাইতেছে, এগুলা শুধু এখান দিয়েই শুধু চলাফেরা করে জাস্ট ভ্রমণের জন্য। এটা মিউজিয়াম, এটা জার্মানির একটা মিউজিয়াম, বড় বিশাল মিউজিয়াম আর কি। সুন্দর, দেখার মতন জায়গা, সুন্দর দৃশ্য। আজকের ওয়েদারটাও সুন্দর। এই মিউজিয়ামটা দেখেন কত সুন্দর, কত বড় দেখা যাইতেছে। আর এই গাছটার পাতাগুলো একটু হলুদ, সুন্দর লাগতেছে, তাই গাছটা একটু ভিডিও করলাম। গাছটাও সুন্দর দেখা যাইতেছে। এই যে শহরের দৃশ্য, শহরটাও দেখেন, শহরটাও সুন্দর দেখা যাইতেছে। এরা এখানে আবার সাইকেল নিয়ে চলাফেরা করতেছে, সাইকেল নিয়ে আসতেছে। এই যে দেখেন শিয়া ভাই এখানে মোবাইল টিপতেছে, ফটো উঠাইতেছে, ভিডিও করতেছে। আমি আবার একটু ভিডিওতে আসলাম, শিয়া ভাইরা বললাম একটু আমারও একটু ভিডিওতে নেন। ভিডিওতে আমিও আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য। কারণ হয়তো মনে করবেন যে খালি মুখেই বলতেছে, আপনি কই, এই কারণে আমরা এই দিক দিয়ে রাস্তা পার হবো, আবার সামনের দিকে এগিয়ে যাব। এখানে কিছু লোকজন যাই পার্কের এরিয়াতেও বসে আছে। এই গাছটি আবার দেখাইলাম, গাছটিও সুন্দর, দেখার মতন দৃশ্য। মিউজিয়াম, বোর্ড, সাগরের বুকে বোর্ড, ওয়াও।